শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজির। সেন্ট কিটসে উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে লড়ছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৩২২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। শুরুতে ৩ ওভারের মধ্যে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস শূন্যতে কাটা পড়েন, দুজনেই আলজারি জোসেফের শিকার। চাপ সামলে মিরাজ ও সৌম্যর লড়াই, দুজনেই 50 তুলে নেন। তৃতীয় উইকেটে তাদের জুটিতে আসে 136 রান। 0 রানে জীবন পাওয়া সৌম্য আউট 73 করে, আর 77 করে রান আউট হন অধিনায়ক মিরাজ। ব্যাট হাতে এই ম্যাচেও ব্যর্থ আফিফ, করেছেন 15 রান। 26 রানে 3 উইকেট হারিয়ে আবার ব্যাকফুটে পড়ে টাইগাররা। শেষ দিকে রিয়াদ জাকেরের দারুণ ব্যাটিং, দুজনই 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। রিয়াদ 63 বলে 84 ও জাকের অপরাজিত থাকেন 62 করে। শেষ 4 ওভারে আসে 59 রান। দুজনের ব্যাটিং নৈপুণ্যে স্কোর বোর্ডে 321 বাংলাদেশের। এনসিএল টি20-র দ্বিতীয় দিনে তামিমের বিধ্বংসী ব্যাটিং, 50 হাঁকিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তার দল চট্টগ্রাম জিতেছে সিলেটের বিপক্ষে। অন্যদিকে শেষ ওভারের রোমাঞ্চে বরিশালকে 1 রানে হারায় খুলনা। ঢাকা মেট্রো রাজশাহীর ম্যাচ জমেছিল ফরহাদ রেজার দুর্দান্ত ব্যাটিংয়ে। তবে শেষ ওভারের চ্যালেঞ্জে 5 রানে জয় ঢাকা মেট্রোর। এনসিএল টি20 শুরুতে 13 রানে বোল্ড হয়ে প্রত্যাবর্তন রঙিন হয়নি। পরদিনই তামিম ইকবালের ব্যাটে তাণ্ডব। সিলেটের বিপক্ষে 23 বলে 50, 3 ছক্কা 8 চারে 33 বলে 65 রান পুরনো তামিমকে মনে করিয়েছে। ইবাদতের সাদা বলে ক্রিকেটে ফেরা স্বস্তির, ছিলেন খরুচে। সিলেটের সেরা পারফর্মার খালেদ 19 রানে 4 শিকার। তামিম জয়ের 80 রানের উদ্বোধনী জুটির পর চট্টগ্রামের ধস। 15 ওভারে 9 উইকেটে তোলে 145 রান। নতুন প্রতিভা খুঁজে নেয়ার জন্যই এই টুর্নামেন্ট। তৌফিক খান তুষার তেমনই একজন। সিলেটের এই ওপেনার ঝড় তোলেন লাক্কাতুরায়। 36 বলে তার 76 রান, 6 ছক্কা 7 চারে সাজানো ইনিংস টি20-র যোগ্য বিজ্ঞাপন। আগের দিনের সেঞ্চুরিয়ান জিসানের গোল্ডেন ডাক। সিলেটের ইনিংসে শূন্য, মোট 4টি, 1 অঙ্কে আউট আরও 3 জন। 133-এ গুটিয়ে 12 রানে হার। খুলনা বরিশাল ম্যাচের নিষ্পত্তি হয় শেষ ওভারের রোমাঞ্চে। দরকার ছিল 9 রান, 3 রান আউটে বরিশালের হার 1 রানে। শেষ বলে খুলনা জিতেছে কিপার সোহানের নৈপুণ্যে। লো স্কোরিং ম্যাচ হারলেও ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়েছিল বরিশাল। পেসার কামরুল রাব্বি নেন 4 উইকেট। ওপেনার মজিদের 50 আর মঈন খানের 27 বলে 43। তারপরও দলীয় সমন্বয়ে সোহানের খুলনাই জিতেছে। ঢাকা মেট্রো রাজশাহীর ম্যাচ হতে পারত এক পেশে। 163 টার্গেটে 86 রানে 7 উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে ফরহাদ রেজার ঝোড়ো ব্যাটিং আশার সঞ্চার করে। ফরহাদ 35 বলে করেন 60 রান। শেষ ওভারে 10 রান লাগতো, পারেননি ফরহাদ। মেট্রোকে 5 রানে জেতায় শহীদুলের দারুণ বোলিং। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা সিটি শপিং মলে হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত সমর্থকেরা ছবি তোলা সহ নানা আয়োজনে মেতেছিলেন। খুব কাছে থেকে ট্রফি দেখতে পেয়ে খুশি তারা। বাংলাদেশ দলকে নিয়ে খুব একটা আশাবাদী না হলেও চান যেন শান্ত তাসকিনরা ভালো করেন। একসময় বিশ্বকাপের পর সবচেয়ে মর্যাদার আসর হিসেবে বিবেচনা করা হতো চ্যাম্পিয়ন্স ট্রফিকে। 2017 সালের পর বন্ধ করে দেওয়া হয়েছিল আসরটি। আইসিসি গুরুত্ব বুঝতে পেরেছে, আবারও ফিরে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উন্মাদনা আগ্রহ বাড়াতে ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটা এখন বাংলাদেশে সমর্থকদের জন্য রাখা হয়েছিল বসুন্ধরা সিটিতে। ফিলিংসটা অন্যরকম, যে বাস্তবে এই ট্রফিটা দেখছি, এতদিন তো টিভিতে দেখে আসতেছিলাম। আমি আর কখনো দেখিনি, এই ফার্স্টে দেখলাম, সরাসরি দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। হাতছোঁয়া দূরত্ব থেকে দেখার সুযোগ, ছবি তোলা সহ বিভিন্ন আয়োজন মুগ্ধ করেছে ভক্তদের। এখন যে পরিস্থিতি, পুরোপুরি খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে ভালো করলে আমাদেরকে ভালো একটা খেলা উপভোগ দিক, এটাই আমরা চাই। অ্যাটলিস্ট আমরা চাইবো যে সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক, হ্যাঁ, সবকিছু সাইডে রেখে দেশের জন্য হইলেও সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক। 5 আসরে অংশ নিয়ে বাংলাদেশের জয় মাত্র 2টি। সবশেষ আসরে এক জয়ে উঠেছিল সেমিফাইনালে। এবার কি স্বপ্ন দেখছেন সমর্থকেরা?
সাকিবের অভাব ভুগবে বাংলাদেশ, কারণ এখন পর্যন্ত রিপ্লেসমেন্ট যতই বলে মেহেদি রিপ্লেসমেন্ট বা অমুক তমুক, কিন্তু সাকিবের রিপ্লেসমেন্ট মনে হয় না বাংলাদেশ এখন পর্যন্ত ম্যানেজ করতে পারছে। ভালো পথে প্রত্যেক ম্যাচ ভালো খেলতে পারে না, 5-10টা ম্যাচ খেলাতে পরে একটা ম্যাচ ভালো খেলে। অংশ নিয়ে 8 দলের আইকন ক্রিকেটার দিয়ে সাজানো হয়েছে মঞ্চ, যেখানে নেই সাকিব অথবা শান্ত। সারাদিনের আয়োজনে বসুন্ধরা সিটির নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, মাঠ নিয়ে অব্যবস্থাপনা বাফুফের। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানেন না তিনি দায়িত্বে বহাল আছেন কিনা, তাই ঘরোয়া ফুটবলের মাঠ প্রস্তুত করেননি তার কমিটি, যাকে দায়িত্বের অবহেলা বলছেন ফেডারেশনের নতুন সহসভাপতি সাব্বির আহমেদ। বিপাকে পড়া ক্লাবগুলোর চাওয়া দ্রুত মাঠ সংস্কার করা হোক। বুধবার বাফুফের কার্যনির্বাহী সভায় অনুমোদন পায় 11 স্ট্যান্ডিং কমিটি। গুরুত্বপূর্ণ হলেও গ্রাউন্ডস কমিটি ঘোষণা হয়নি নতুন করে, পুরনো চেয়ারম্যানই দায়িত্বে বহাল আছেন। ঘরোয়া ফুটবল চলমান, অথচ গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানেনই না দায়িত্বে আছেন তিনি, তাই কোনো কার্যক্রম নেই এই কমিটির, ফলে অপ্রস্তুত মাঠেই চলছে ম্যাচ। আমি যে দায়িত্বে আছি আমি তাই তো জানি না, আমি তো রিমার্ক করতেছি মাঠগুলি খারাপ অবস্থা আমি নিজেই। নতুন কমিটি আসার পর প্রকৃতপক্ষে আমাকে কোনো কিছু জানায়নি এবং আমাকে কোনো চিঠি দিয়েও বলেননি যে আপনি একটু দেখুন। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান সাহেব যদি নাই জানে যে উনি বহাল আছেন কি না আছেন, এটা তো কৈফিয়ত উনি দেবেন, কারণ আমাদের কোনো সিদ্ধান্ত এখনো নেই। জানেন না বলে দায়িত্ব এড়াই গেলে হবে না, ওনাকে দায়িত্বটা পালন করতে হবে। কেউ যদি বাধা দেয় তখন উনি বলতে পারে যে আমি কি কোথায় আছি। বাফুফের এমন অব্যবস্থাপনায় ভুগছে ক্লাবগুলো। কিংস অ্যারেনা ছাড়া বাকি মাঠ নিয়ে তাদের অসন্তোষ। মোহামেডান ম্যানেজমেন্টের অভিযোগ, মাঠ নিয়ে দেশি কোচদের চাওয়া আমলে নেয় না ফেডারেশন। ফরেন কোচ আসলে তাদের ব্যাপারে গুরুত্ব দেয়। আমাদের দেশি কোচরা মারুফ ভাই, টিটু ভাই আছে, মিন্টু আছে বা সেন্টু আছে, আলফা আছে, আমরা বলি যে তা না, সুন্দর মাঠটা সবাই চায়, কিন্তু আমরা উপলব্ধি করি কোনো ফরেন কোচ যদি বলে এটার গুরুত্ব আরও বেশি দিই। মানে কিংস অ্যারেনা ছাড়া কোনো মাঠের অবস্থাই ভালো না, সব মাঠের অবস্থাই খারাপ। আসলে এই সমস্ত সকল মাঠে আপনার ভালো ফুটবল আশা করা সম্ভব না। একটা ভালো ফুটবল খেলতে হলে ভালো মাঠ দরকার, সেই মাঠের অভাবে আমি মনে করি যে অনেক প্লেয়ার এখনও ইনজুরিতে পড়ে গেছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন গ্রাউন্ডস কমিটি ঘোষণা করবে বাফুফে। মাঠগুলো দ্রুতই সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ম্যাচের জন্য উপযোগী হবে আশা ক্লাবগুলোর। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। মালয়েশিয়ায় টুর্নামেন্ট শুরু 15 ডিসেম্বর। প্রথমবার হচ্ছে মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের নেতৃত্বে সুমাইয়া আক্তার, তার ডেপুটি আফিয়া ইরা। 6 দলের আসরে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও আছে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে কয়েক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশের 19 না পেরোনো দলটা। 6 দলের টুর্নামেন্টের ফাইনাল 22 ডিসেম্বর। শুক্রবার মালয়েশিয়া যাবে জুনিয়র টাইগ্রেসরা। ইউরোপা লিগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান। ম্যাচ শুরু রাত 11:15টায়। প্রিমিয়ার লিগে টানা 2 ম্যাচ হেরে ছন্দহীন ম্যানচেস্টার ইউনাইটেড, প্রতিপক্ষ চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন। নামে ভারে রেড ডেভিলরা এগিয়ে থাকলেও ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাইবে স্বাগতিকরা। বিপরীতে জয় দিয়ে টেবিলের ওপরে ওঠার চ্যালেঞ্জ রুবেনের শিষ্যদের। একই সময় রোমার মুখোমুখি হবে ক্লাব ব্রাগা। এছাড়া রাত 2টায় রেঞ্জার্সের মাঠে আতিথ্য নেবে টটেনহ্যাম। 5 ম্যাচে সমান 3টি করে জয় 2 দলের। ষষ্ঠ রাউন্ডের জয় দিয়ে আগেভাগেই শেষ 16 নিশ্চিত করতে চায় স্পার্সরা। চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ রাউন্ডে টানা 5ম জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ফেরান তোরেসের জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। আরেক হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। এছাড়াও নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল ও এসি মিলান।
ফুটবলারটা পাঠায় নাই। জার্মানির সিগন্যাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের সবচেয়ে বড় অস্ত্র স্বাগতিক দর্শক। প্রতিপক্ষ যখন বার্সেলোনা, তখন সেই উন্মাদনা বেড়ে যায় দ্বিগুণ। শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে বার্সেলোনা বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও ফিনিশিং ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি। সেই ধাক্কা সামলে ডর্টমুন্ডও পাল্টা আক্রমণে ভীতি ছড়িয়েছে বার্সা শিবিরে। গোলশূন্য প্রথমার্ধের পর 5 গোলের রোমাঞ্চ দ্বিতীয়ার্ধে থ্রু পাস ধরে দারুণ একটি গোলে স্বাগতিক দর্শকদের হতাশ করেন রাফিনিয়া। 8 মিনিটের মধ্যেই সমতায় ফেরে ডর্টমুন্ড। পেনাল্টি পেয়ে কোনো ভুল করেননি গিনি স্ট্রাইকার গুইরাসি। জার্মান ডেরায় বার্সেলোনাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন সুপার সাব ফেররান তোরেস। স্প্যানিশ এই ফরওয়ার্ডের গোলে পিছিয়ে পড়লেও 3 মিনিটের ব্যবধানে আবারও ইয়েলো আর্মিদের কক্ষপথে ফেরায় গুইরাসি। তার জোড়া গোলে স্বস্তি গ্যালারি জুড়ে। নির্ধারিত সময়ের 5 মিনিট বাকি থাকতে তোরেস ম্যাজিক। 10 মিনিটের ব্যবধানে 2 গোল 24 বছর বয়সী এই ফরওয়ার্ডের। আর তাতেই টানা 5 জয়ে টেবিলের 2-এ বার্সেলোনা। আর ঘরের মাঠে দ্বিতীয় হারের স্বাদ ডর্টমুন্ডের। রাফিনিয়া ইয়ামালদের জয়ের রাতে আবারও কপাল পুড়েছে তারকাবহুল ম্যানচেস্টার সিটির। আলিয়াঞ্জ অ্যারেনায় ইউভেন্টাসের কাছে 2-0 গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 রাস্তা কঠিন করল গার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 10 ম্যাচে মাত্র একটি জয় সিটিজেনদের। ড্রেসিং রুমের পরিবেশ ঠিকঠাক আছে। জয় পেলে যেমন উদযাপন করি, তেমনি হারলে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আমাদের সামনে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প কিছু নেই, সেটা যত দ্রুত সম্ভব করতে হবে। জয় পেয়েছে আর্সেনাল ও এসি মিলান। এমিরেটসে বুকায়ো সাকার জোড়া গোলে মোনাকোকে 3-0 গোলে হারিয়েছে গানাররা। আর এসি মিলানের কাছে 2-1 গোলে হেরেছে রেড স্টার বেলগ্রেড। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।